বাবাজিরা আমার সোনাবাড়ি কেরাও একবার খেয়াল করে শুনে যাও। আবার নবীকে যখন পৃথিবী জমিন আল্লাহ পাক পাঠিয়েছিলেন, আবার নবী মক্কা জমিনে আবার নবী যখন আসেন, আসার পরে আবার নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, বলে আপনার উম্মতকে জানায়া দিন লা তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউরির ইবাদত করা যাবে না। ওগো নবী আপনি জানায়া দিন। আবার নবী আল্লাহর হুকুমে আবার নবী যখন কালেমা প্রচার করেন, ওই সময় আমার নবীর 40 বছর বয়স থেকে নিয়ে আবার নবী কালেমা দাওয়াত দিয়েছিলেন। বাবা যখন কালেমা দাওয়াত দেয়, হে মক্কাবাসীরা আমার নবীকে কত অপমান করেছিল, আমার নবীকে কত তারা আঘাত করেছিল, আমার নবীকে তারা রক্ত ঝরিয়েছে শরীর দিয়েও, আমার নবীকে একদিনে কাবা ঘরের ওই জায়গায় যেন আমার নবীকে আঘাত করে শরীর দিয়ে রক্ত ঝরিয়েছে, আবার নবী কষ্ট পায় না, আবার নবী দুঃখ পায় না। আবার নবী বলেন হযরতে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার পরে আবার নবীর মন ভালো নয়, এই জন্য আমার নবী মনটাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য যিনি ওই সময় গিয়েছিলেন, যিনার কোলে তিনি মানুষ হয়েছিলেন, মা কালিমাতুস সাদিয়া, এই জায়গার নাম হলো তায়েব দেশ। জোরে বলেন তায়েব দেশে। আবার নবী বলেন একটু তায়েব দেশে যাব, আর তায়েব দেশের মানুষেরা যদি আমার কালেমা পড়ে মুসলমান হয়, তবে আমি নবী একটু শান্তি পেয়ে যাব, আমার দুঃখ নিবারণটা আমি লেখাইয়া নেব। এই জন্য আমার নবী তায়েব দেশে যখন রওনা হইরে বাবা, ওই সময় মক্কার মানুষেরা ওই তায়েব দেশে আগে যাবার পরে বলেছিল, এই তায়েববাসীরা তোমরা শুনে রেখে দাও, তোমাদেরকে আগে আমরা একটা সংবাদ জানাইয়া দিও, আমাদের মক্কা শহরে একজনের নাম হলো মুহাম্মদ, যার মায়ের নাম হলো আমিনা, বাপের নাম হলো আব্দুল্লাহ, ইনাকি নবী দাবি করেছে, একটা নতুন ধর্ম চালু করেছে, আর এই ধর্মের কালেমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই একজন পাগল, মক্কা শহরের মানুষেরা বলছে একটা পাগল, মুহাম্মাদের ব্রেন খারাপ হয়ে গেছে, মেন্টাল হয়ে গেছে, ওই পাগল যদি তোমাদের দেশে আসে তাহলে ওই পাগলকে তোমরা আশ্রয় দিও না, যদি তোমরা আশ্রয় দাও তাহলে তোমাদের বাপ দাদার ধর্মের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে দেবে, ওকে তোমরা মারধর করে তাড়িয়ে দেবে। আগে খবর যখন পৌঁছে যায়, আবার নবী তায়েব দেশে যখন গিয়েছিলেন বাবা কালেমা দেওয়ার জন্য, ওই সময় তায়েববাসীরা ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে তারা লেলিয়ে দিয়েছিল, বলে দেখো পাগল এসেছে, যার নাম আমরা শুনেছি মুহাম্মদ, ওই মুহাম্মদকে তোমরা মারো। বাবা ছোট বাচ্চা ছেলেরা যদি কাউকে পাগল পায়, পাগল দেখলে তারা মজা পায়, ওই সময় তায়েবের ছোট ছোট বাচ্চারাও আমার নবীকে পাথরের আঘাত করে, এত আঘাত করে আমার নবীর শরীর দিয়ে রক্ত ঝরিয়ে দিয়েছে, এত রক্ত ঝরেছে শরীর দিয়ে, আবার নবী জুতা মোবারক খায়, রক্ত যখন পৌঁছে গেছে বাবা, আর ওই রক্তটা পৌঁছে গিয়া জুতা যেন পায়ের সঙ্গে আঠার মতো লেগে গেছে। রেল লাইনের ধারে দেখা যায় ছোট ছোট পাথর দেখতে পাওয়া যায়, শক্ত পাথর, ওই শক্ত পাথর উঠায়া আমার নবীর শরীরে যেমনি বাবা আঘাত করাও, আমার নবী যেন বেহুশ হয়ে পাহাড়ের পড়ে গেছে, আমার নবীর হোশ নাই, হোশ হারিয়ে গেছে, আমার নবী যেন কাতর হয়ে শুয়ে আছে। ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা জানায়, ওরে আমার মালাইকা ফেরেশতারা তোমরা যাও দেখো আমার নবীকে এত মার মেরেছে, আমার নবী শরীর দিয়ে এত রক্ত ঝরেছে, দেখো আমার নবী তবু আল্লাহকে
তোমরা চলে যাও আমার নবীর মাথায় একটু পানি দিয়ে আমার নবীকে একটু ঠান্ডা করে দাও তোমরা যাও আল্লাহ পাকের ফেরেশতারা আমার নবীর মাথা মোবারকের সম্মুখে আসার পরে আমার নবীকে বলে সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ ওগো দয়ার নবী আপনার খিদমতে এসে হাজির হয়েছে আপনি বলুন আপনি কি সাহায্য চান তাহলে আপনাকে আমরা সাহায্য করব আমার নবী বলেন ও মালায়েকা ফেরেশতারা আমার সাহায্য লাগবে না ওই সময় ফেরেশতারা আমার নবীর মাথা মোবারকের আসার পরে তারা পানি ঢেলে ঢেলে আবার নবীকে সুস্থ করেছিলেন ফেরেশতারা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনার কষ্ট আমরা সহ্য করতে পারি না ওগো নবী আপনি যে এত মায়ার নবী গো আপনি কাউরির জন্য বদদোয়া করেন না আবার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যদি এখন বলে তাহলে এই পাহাড় কি আমরা তুলে নিয়ে গিয়া তায়েফবাসীর উপরে আমরা চাপায়া দিব আমরা তায়েফবাসীকে রাখবো না তুলার মতন পিষে দেব নবী আপনি একবার হুকুম করেন আবার নবী বলছেন ও মালায়েকা ফেরেশতারা আল্লাহ পাক আমার নামের পাশে আল্লাহ একটা সার্টিফিকেট দিয়েছেন জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার নবী বলেন আমাকে যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে আল্লাহ পাকের কোরআন ওঠান আল্লাহ পাকের কোরআন বলতে আছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে বলুন আবার নবী বলেন ওরে মালায়েকা ফেরেশতারা এই মুহাম্মাদের পাশে আল্লাহ পাক এমন একটা সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ আমাকে রহমত করে পাঠিয়েছে ওরে মালায়েকা ফেরেশতারা তোমাদের সাহায্য লাগবে না তোমরা আপন আপন কাজে তোমরা চলে যাও আপন আপন কাজে তোমরা ব্যস্ত হয়ে যাও ফেরেশতারা বলে ওগো রহমাতাল লিল আলামিন আমরা আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত আমরা দেখেছি কিন্তু আপনার মতন নবী দেখিনি ইয়া রাসূলুল্লাহ আপনি যে এত মায়ার নবী গো আবার নবী বলছে মালায়েকা ফেরেশতারা তোমরা যদি আজকে তায়েফবাসীর উপরে তোমরা পাথর চাপিয়ে দাও তায়েফবাসীরা মারা যাবে আমি নবী এতে খুশি হব না এই জন্য আমি নবী খুশি নয় যারা আমাকে পাগল বলেছে যারা আমাকে আজকে পাগল বলে পাথর যারা মেরেছে তারা আমাকে তো চিনতে পারে না বলো তারা ভুল করেছে আমি নবী এই জন্য তোমাদেরকে পাথর চড়তে মানা করলাম এই জন্য ছোট ছোট বাচ্চারা যারা আছে ভবিষ্যতে যদি তারা কলমা পড়ে আমার উম্মতি বেড়ে যাবে এর নাম হলো রাহমাতাল লিল আলামিন আবার নবী যখন বাবা পাথরের আঘাত খেয়ে নবী আমার আপন বাড়ির দিকে যখন পদার্পণ করে মক্কা শহরে যখন আসে মক্কার মানুষেরা বলে ওগো মুহাম্মদ তুমি কোন জায়গা গিয়ে তুমি শান্তি পাবে না তোমার ধর্ম কোথাও প্রচার হবে না আমার আল্লাহ পাক বলেন আজকে মক্কার মানুষরা তোমাকে নিয়ে কত মজা করে আজকে বলো তুমি এক নয় তুই নয় আজকে দেখা গেল আমার নবী যেন ৪৭টা বছর আবার নবী ওই মক্কা নগরে আছে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক আবার নবীকে হুকুম করেছিলেন নবী গো আর মক্কা শহরে আপনাকে থাকতে হবে না আপনার জন্য আমি আল্লাহ হুকুম করিলাম আপনি চলে যাবেন মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ ওগো নবী আপনার জন্য আপনার নানার বাড়ি দেশটাকে আপনার জন্য আমি ভালো যত্ন করে রেখেছি আপনি
ওখানে যাবেন, আপনি শান্তিতে থাকবেন, আপনি ভালো থাকবেন, পরকালীন জীবন আপনার ভালো হয়ে যাবে। আর ওই দেশের মানুষেরা এত ভালো, ওই দেশের মানুষেরা আপনাকে যদি পায় তাহলে তারা আদর করবে, যত্ন করবে। আমার নবী বলেন আল্লাহ পাক যে দেশের কথা আপনি আমাকে বলে, ও আল্লাহ তাআলা ওই দেশটা তো আমার কাছে পছন্দ নয়। কেন পছন্দ নয়? ওই যে আজমিয়া শিবনগরের কথাও আবার নবী বলেন আল্লাহ পাক আমার এই জন্য আমার দুঃখ আসে ওই দেশের কথাটা শুনলে পারে। ওই মদিনা যখন আমার আব্বা মুলকের সামনে যায়, আর মুলকের সামনে যাওয়ার পরে আমার নানার দেশে থাকার পর ওই নিষ্ঠুর দেশ থেকে আমার আব্বা ফিরে আসে না। আল্লাহ পাক এই জন্য আমার পছন্দ নয়। আমি আমার মায়ের সঙ্গে যখন আমার 6 বছর বয়স, ওই সবাই আমার মাকে নিয়ে আমি নানার দেশে গিয়েছিলাম। আর নানার দেশে যাওয়ার পরে ওই সময় আসার পথে আমার মা জননী আম্মা আমিনাকে আমি হারিয়েছিলাম। এই জন্য আমি মক্কাবাসীদের সহযোগিতা নিয়ে আমার মাকে ওই জায়গায় দাফন করে এসেছিলাম। চিরজীবনের মতন তাকে কবরস্থ করে এসেছিলাম। আল্লাহ পাক এই জন্য আমার ওই নিষ্ঠুর দেশটা আমার পছন্দ নয়। জোরে বলেন আল্লাহ বলেন ওগো আমার নবী, ওগো আমার হাবিবুল্লাহ আপনার পছন্দ নয়, কিন্তু ওই দেশের মানুষের জন্য আমি যে সিদ্ধান্ত করে রেখেছি আমি ওই মদিনা দেশটাকে আপনার জন্য আরামের জন্য বানিয়েছি। জোরে বলো সারা দুনিয়ার মানুষের জায়গা হবে আপন আপন স্থান, আর আমি আল্লাহ পাক ওই মদিনা শহরকে বানিয়েছি তোমার উম্মত উম্মতির জন্য কলিজা। আমি দিলাম সোনার মদিনা রিসালাত মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। বাবাজিরা আমার সোনা মানিকেরাও একটু খেয়াল করে শুনে যাবেন। আবার নবীকে যখন আল্লাহ পাক বললেন আপনার জন্য ওই জায়গাকে ভালো করে বানিয়েছে, আপনার জন্য সুন্দর বানিয়েছে, আমার নবী বলছেন আল্লাহ তোমার নবীর হেফাজত তুমি করে দাও। জোরে বলুন আল্লাহ তুমি যেটা ভেবেছো সেটাও সিদ্ধান্ত সঠিক হবে। আমার নবী আবু বকরকে সঙ্গে নিয়ে বাবা চলেছিলেন কোথায়? এটা লম্বা আলোচনা হিজরত করেছিলেন। আমি হিজরতের কথা বলবো না বাবা, শুধু একটু আপনাদেরকে মহব্বতের কথা বলবো। আমরা নবীকে কত ভালোবাসি, আমরা নবীকে প্রেম আমরা করি, আর নবীর সাহাবীরা আমার নবীকে কত ভালোবেসেছে বলেন সুবহানাল্লাহ। একটু আগে যাই, আমার নবী যখন আবু বকরকে সঙ্গে নিয়ে বাবা ওই গাড়ি সুরে আবার নবী রাত কাটিয়ে আবার নবী বলেন ওইখান থেকে যখন আমি রওনা হয়েছিলাম আবু বকরকে সঙ্গে নিয়ে, আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আজকে আমরা কোন পথটা দিয়ে যাব? শিবনগরের আমরা ঢুকবো। আবার নবী বলেন চলো সোজা রাস্তা দিয়ে যাওয়া যাবে। যখন বাবা চলে যায় আবার নবী সিরাতের কিতাবের মধ্যে লেখা আছে বাবা ওইমনি করে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। ওই শিকারে সুর থেকে নিয়ে যখন চলে যায় আবার নবীর মদিনা যেতে 18 দিন সময় লেগেছিল। সুবহানাল্লাহ, কতদিন? সুবহানাল্লাহ। 18 দিন সময়। 18 দিন যখন সময় লাগে আবার নবী বলে সেই সময় যখন রাস্তা দিয়ে যায় আবার নবী একটা নতুন রাস্তা আমার নবী দেখাইয়া দিলেন। আবু বকর আমরা এই রাস্তা দিয়ে যাব, যদি পিছন থেকে কাফের মুশরিকরা আমাদেরকে তাড়া করে, সামনে ঝোড় ঝোপ আছে, একটু পাহাড়ের গুহা আছে, আমরা লুকিয়ে গিয়ে আশ্রয় নিতে পারো। অমনি আমার নবী আগে যাবেন, আমার আল্লাহ পাক জ্বালায়া দিল জিবরিল যাও আমার নবীর কাছে চলে যাও। জিবরিল আগামীর আলাইহিস সালাম আসার পরে আমার নবীকে বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আপনি যে রাস্তা দিয়ে যান এই রাস্তা দিয়ে আপনি যাবেন না, এটা হলো হুনাইনের রাস্তা।
জোরে বলেন না এই রাস্তা দিয়ে আপনি যাবেন না আবার নবী বলেন না ও জিবরিল কেন আমি তো এটাই সিদ্ধান্ত নবী আমি নিয়েছি এই রাস্তা দিয়ে যদি যাই তাহলে সামনে ঝোপ দেখতে পাওয়া যায় জঙ্গল দেখা যায় পাহাড় পাওয়া যাবে কাফেরেরা যদি আমাদেরকে তাড়া করে আমাদের লুকাতে ভালো সুবিধা হবে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন জিবরিল আমার নবীকে জানিয়ে দাও কারণ এই রাস্তায় আমি সিদ্ধান্ত নিই না আমার নবী ওই রাস্তা দিয়ে যাবে যেটা হলো বদরের প্রান্তরে রাস্তা বদরের প্রান্তর ওই রাস্তা দিয়ে যাবে আর ওই রাস্তা দিয়ে এই জন্য আমার নবীকে আমি আল্লাহ পাক আমি নিয়ে যাব আমার নবী যে ওই রাস্তা দিয়ে যখন যাবে আর আমার নবী ওই রাস্তা দিয়ে গেলে পারে তিনি আব্বা মায়ের কবরটা দেখতে পাবে আর তিনি কবরটা দেখার পরে ওই সময় নিজের কলেজায় তিনি শান্তি দিবে আমার আল্লাহ পাক জানা দিলেন জিবরিল আমার নবীকে জানিয়ে দাও আমার নবীকে যখন জানিয়ে দেওয়া হলো নবী গো আপনি এই রাস্তা দিয়ে যাবেন এটা হলো আল্লাহ পাকের হুকুম আবার নবী জানিয়ে যখন দেওয়া হলো জিবরিল আমিনকে বলেন গো জিবরিল আল্লাহ যেটা সিদ্ধান্ত নাই লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা হেফাজতকারী হলে আমার আল্লাহ আর আল্লাহ যে রাস্তা দিয়ে হুকুম করেছে ওটাই হলো বড় সিদ্ধান্ত ভালো আবার নবী বলেন ও আবু বকর তাহলে চলো আমরা আজকে হুনাইনের রাস্তাটা বন্ধ করে দাও আমরা চলে যাব আজকে বদরের রাস্তা দিয়া ওই বদরের রাস্তা দিয়ে যখন কেটে যায় বাবা রাত্রি বেলায় পাহাড়গুলো টপকে টপকে আবার নবী যখন যায় আর যাবার পরে সকাল হয়েছে শুভে সাদেকের সময় আবার নবী বলেন আবু বকর একটু দাঁড়িয়ে যাও ওই জায়গায় যখন দাঁড়িয়ে গেল বাবা আরে যেখানে দাঁড়িয়ে যাবা যখন দেখা যায় হালকা হালকা যেন দিনের মতন দেখতে পাওয়া যায় ভোর হয়েছে আবার নবী বলছেন আবু বকর এটা কি সেই জায়গা তুমি বলো ওই জায়গা যেটা হলো আবওয়া নামক জায়গা আবু বকর মাঝে মাঝে মক্কা থেকে ব্যবসা যখন করতে যেতেন বাবা ওই রাস্তা দিয়ে তিনি যেতেন ওনার একটু ভালো চিনা জানা রাস্তা ছিল উনি বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ নবী গো ওইটা হলো ওই রাস্তা আবওয়া নামক জায়গা এই জায়গায় বাবলা গাছ আছে মাঝে মাঝে খেজুর গাছও আছে মরুভূমি প্রান্তটা দেখতে পাওয়া যায় আমার নবী যেমন চতুর্দিকে ঘুরতে ঘুরতে বাবা আমার নবী দেখতে পায় যেন ওই জায়গায় একটা বালির ঢিবি দেখতে পাওয়া যায় উঁচু নগরের বালির ঢিবিটা যখন দেখে আমার নবী যেন অজন্য কাঁদতে আরম্ভ করেছে আমার নবীর চোখ দিয়ে পানি ঝরে যায় আমার নবী যেন কাঁদতে আছেন না আবার নবী বলেন আবু বকর বলো এটা কি সেই ঢিবির বালির ঢিবি দেখতে পাওয়া যায় যেই বালির ঢিবিতে আমি নবী আমার আম্মা আমিনা মা জননীর কোলে এসে আমি এই ঢিবির বালিতে বসেছিলাম ওটা কি সেই ওই ঢিবিটা দেখতে পাওয়া যায় আমার নবী যেন গুটি গুটি পায়ে যাওয়ার পরে দেখলেন যে নবী আমার 6 বছর বয়সে আপন আম্মাকে যখন হারিয়েছিলেন বাবা নিজে হাতে কবর দিয়েছিলেন আবার নবী যেন ওই জায়গায় দেখলেন আব্বা মায়ের পাশাপাশি কবর দেখতে পাওয়া গেল আমার নবী যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মা মায়ের কবরটাকে জিয়ারত করে হাত তুলে যেন চোখের পানি ঝরিয়ে কাঁদছে বাবারে ওই সময় মদিনা শহরে এলান হয়ে গেছে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি হলেন মদিনার চাঁদ আমার রহমাতাল লিল আলামিন মক্কা থেকে তিনি মদিনা হিজরত করছেন বলুন সুবহানাল্লাহ মুসলমান ওই সময় বাবা ওই মদিনা
ছোট বাচ্চা ছেলেরা একটা নয় দুইটা নয় নবীকে দেখার আনন্দতে ৪,৫০০ বাচ্চারা আবার নবীর মহাব্বতে তারা নবীর দিকে আগিয়েছেন। জোরে বলো। ওই সময় ৪,৫০০ বাচ্চারা যখন লাইন দিয়েছে বাবা, কিছু মেয়ে ছেলে আছে আর বেটা ছেলে ছোট ছোট বাচ্চা, তাদের বয়স কাউরির বয়স হলো ১০ বছর, কাউরির হলো ৮ বছর, কাউরির হলো ১২ বছর, কাউরির হলো ১৩ বছর বয়স। জোরে বলো। সুবহানাল্লাহ। এইরকম বাচ্চারা তারা লাইন দিয়া একটা লাইনে ৪০ আর একটা লাইনে ৪০ জন, এইরকম করে তারা লাইন দিয়ে চলে যায়। তারা মিডিল পয়েন্টে আসার পরে বলতে আছে, বলো আমার নবী কোন দিক থেকে আসতে পারে, কোন রাস্তা দিয়ে আসতে পারে? কেউ বলছেন হুনাইনের রাস্তা দিয়ে আসবে, কেউ বলছেন না দামেস্কের রাস্তা দিয়ে আসবে, কেউ বলছে না চলো আমার নবী যদি আসে গো ওই ৪,৫০০ বাচ্চার মধ্যে একজন ব্যক্তি ছিল বাবা। ওই সময় বলতে আছেন, তিনি বলেন আমি ওই সময় বলেছিলাম আমার আব্বুর কাছ থেকে আমি শুনেছিলাম যিনি রহমাতাল লিল আলামিন মদিনাত মক্কা থেকে যখন মদিনা আসবেন তিনি ওই রাস্তা দিয়ে আসবেন। ওই রাস্তাটা হলো বদরের রাস্তা। এই বদরের রাস্তার সামনে গেলে পরে তার মায়ের কবর দেখতে পাওয়া যাবে, আব্বার কবর দেখতে পাওয়া যাবে। ওই সময় তিনি আব্বা মায়ের কবরের পাশে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন তিনি হাত তুলে কান্না তিনি করবেন, আর এই কান্নার আওয়াজ তোমরা শুনতে পাবে। তিনি করলেন কি বাবা, ওই সময় যখন চলে গেলেন যাওয়ার পরে দেখা গেল ওই জায়গায় যেন ওই বাচ্চারা আসার পরে আমার নবীকে দেখতে পাই। আমার নবী যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বা মায়ের কবরের সামনে তিনি চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে তিনি কান্না করে। বাচ্চারা যেন কিছু দূর থেকে বলেন, ওরে মদিনার বাচ্চারা তোমরা বলো কিছুকে তোমরা কান্নার আবার শুনতে পাওয়া যায়, তোমরা কি শুনতে পাও বলো? তারা বলছে না আমরা শুনতে পাই, যেন কে কান্নার আওয়াজ পাওয়া গেছিল। তাড়াতাড়ি জলদি করে চলো, আমার রহমাতুল লিল আলামিন চলে এসেছে। জোরে বলো। আবার নবীর কাছে জানো ওই বাচ্চারা এসে হাজির হয়ে গিয়া আবার নবীর নামে স্লোগান দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওই ছোট বাচ্চা ছেলে দেখে আবার নবী জানো ওই কান্না বন্ধ করেছে। আবার নবী কেঁদে যায়, আবার নবী বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার নবী মায়ের কাছে দোয়া করলে, আব্বার কাছে দোয়া করলে। আবার নবী বলছেন বলে মা আমিনা ও আব্বা আব্দুল্লাহ আপনার বেটাটিকে আপনি তাকিয়ে দেখুন, মক্কার মানুষেরা তারা চিনতে পারলো না, আমাকে তারা পায়েবাসীরা চিনতে পারলো না, আমাকে তারা আঘাত করলো, আমাকে তারা মেরেছে, আজকে আমার শরীরটা রক্ত ছড়িয়েছে, এমন পাথর মার মেরেছে, তারা বসন্তের দাগ করে দিয়েছে। আবার নবীর শরীরে বাবা গর্ত গর্ত দাগ ছিল। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নবীর সম্মুখে এসে দাঁড়িয়েছিল। আবার নবী বলছেন বিবি আয়েশা আমার শরীরটা যেন একটু অসুস্থ হও, আমার শরীরটা যেন জ্বর হও, আমাকে একটু রোদে তুমি তেল মাখিয়ে আমাকে দাও, আমার শরীরে একটু তেল মালিশ করে দাও। হযরত আয়েশা সিদ্দিকা আবার নবী মুস্তাফা জব্বা মোবারকটা উঠায়া যখন বাবা তেল লাগিয়ে দেয়, আবার নবী জানো ওই সময় বসে আছেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার দেখে যেন আমি সহ্য করতে পারি না, আপনি বলুন নবী গো নাকি কি ছোটবেলায় বসন্ত হয়েছিল না? বসন্ত হয় না, বসন্ত যদি হয় ওই বসন্ত ঢাকায় থেকে যায়। হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে কি বসন্ত হয়েছিল নবী গো? আবার নবী বলছেন আয়েশা কেন এরকম কথা জিজ্ঞাসা করো? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার পিঠ মোবারক জীবনে দেখি না, আজকে আপনি তেল মালিশ করার জন্য যখন বলেন ওই সময় নবী গো আমি দেখলাম আপনার পিঠটা যেন গর্ত গর্ত হয়ে
কাছে গেছিলাম, আমি তাদের মুক্তির শান্তি দেওয়ার জন্য গিয়েছিলাম। ওই সময় তারা আমাকে পাথর মেরে আমার শরীরটাকে তারা ক্ষত বিক্ষত করে এই সময় আমার শরীরটা গর্ত হয়ে গেছে। বাবাজিরা, আমার সোনা বালিকেরা, আমার ওই সময় নবী বলেন, মা গো, আজকে আর এই মোহাম্মদ তোমার বেটার দুঃখ নিবারণটা মিটানোর জন্য কেউ নাই, আজকে গায়ে হাত বুলাবার মতন কেউ নাই গো মা। একজন আমার সঙ্গে সাথী ছিল, যিনি গলিত খাদিজাতুল কুবরা, রাতের অন্ধকারে রাত্রি বেলায় আসলে পারে আমাকে তার সিনার মধ্যে ঢুকিয়ে নিয়েছে, আমাকে তার দুঃখ নিবারণ আমাকে মিটিয়েছিল। কত আদর যত্ন করেছেন আমার সঙ্গে সাথী খাদিজা, দুনিয়াতে রাত তিনি চিরজীবনের মত কবরস্থ হয়ে গেছে। আবার নবী যখন হাত খানা নামিয়ে নিয়েছিল, ওই সময় যেন ওই মদিনা ছোট ছোট বাচ্চারা আবার নবীর দিকে তাকিয়ে আছে। আবার নবী জানো ছোট বাচ্চাদেরকে দেখে তাকিয়ে যারা আবার নবী বলছেন, কি বাবা তোমরা কেন এসেছো বলো? তিনি বলছেন, ওগো রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমাদের গ্রামে নিয়ে যাওয়ার জন্য এসেছে। নবী বলেন, তোমরা কি তায়েবাসীর মতন ওই রকম আমাকে তোমরা আঘাত করবে না, আমাকে কে তোমরা পাথর মারবে না, আমাকে কে তোমরা ওই রকম ভাবে অপমান তোমরা করবে না। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা জানি আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আপনি যদি আমাদের গ্রামে যদি যান আমাদের কলেজা ঠান্ডা হয়ে যাবে, আমাদের কলেজা শীতল হয়ে যাবে। ওগো নবী, আপনাকে পাওয়ার পরে আমরা ধন্য হয়ে যাব। আবার নবী বলেন, তাহলে চলো আমি তোমাদের সঙ্গে সঙ্গী হয়ে যাব। ওই সময় আমার নবী যখন যান, যাওয়ার আগে যেন ওই সময় একটা 13 বছরের সন্তান, 13 বছরের ছেলে, যার নাম হলো আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই সময় যারা দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সঙ্গে একটু ওয়াদা করব। ওগো নবী, আপনাকে ওয়াদা করতে হবে, কিছু কথা বলবো। নবী বলছেন, তুমি এত ছোট বাচ্চা ছেলে, বলো কি আমাকে তুমি বলবে? মাত্র তোমার বয়স হলো 13 বছর বয়স। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা দেন, আমাদের দেখা গেল এই মদিনার পাশাপাশি বর্ডারে আপনার আব্বার আর মায়ের কবর আছে, আমরা এতে ধন্য হয়েছি। যে আমিনা এই জায়গাতে শুয়ে আছেন, যে আব্দুল্লাহ আপনার আব্বা জান শুয়ে আছেন, আপনি আমাদেরকে কোনোদিন ছেড়ে অন্য দেশে যাবেন না।